আজকে আমি এরকম সুন্দর একটা পাপোশ বানিয়ে দেখাবো। কাপড়টাকে আমি এইভাবে পট্টি করে কেটে নিয়েছি, একটু চওড়াই পট্টি করেছি। আর এটা ব্লাউজ পিস হচ্ছে। শাড়ির পট্টিগুলোকে আমি একসাথে অনেকগুলো জয়েন্ট করে এখানে সুতো দিয়ে বেঁধে দিয়েছি। আর এইগুলো আমি এক একটা 4টে করে পিস নিয়েছি, দিয়ে এবার এইগুলোকে আমি এইভাবে চুলের বেনি করার মতো করে এগুলো বেনি করব। এইভাবে আমি অনেকটা লম্বা করে নেব। প্রথমে আমি এটা করে নিচ্ছি। এটা আমি কাপড় দিয়ে করছি, আপনারা এটা ব্লাউজ পিস, লেগিংস, ওড়না, আপনাদের কাছে যদি কুর্তি থাকে, পুরনো নাইটি, সব যে কোনো জিনিস দিয়েই করতে পারবেন। এইভাবে আমি চুলের বেনির মতো করে নিচ্ছি কিছুটা, তারপর দেখাচ্ছি। এইভাবে আমি পট্টিটা বানিয়ে নিলাম বেনুনি করে। এখানে কাপড়টা কম পড়ে গেছে, সেজন্য অন্য কাপড়ও আমি লাগিয়ে এটা বড় করে নিয়েছি। এবার এটা আপনাদের যত বড় পাপোশ বানাবেন সেই অনুযায়ী লম্বা করবেন। আর ব্লাউজের পট্টিটাতে আমি এইভাবে 4-5 ইঞ্চ চওড়া, মোটামুটি 4-5 আঙুল চওড়া কেটে নিয়েছি। এটা কেটেছি, আর সাদা কাপড় কিছুটা কেটে নিয়েছি। এই ছুঁচ আর সুতো নিয়েছি 2 রঙে। শুরু করছি এইভাবে, এইখানের মুখটাকে এইভাবে একটু জড়িয়ে এইভাবে ধরে নিলাম। তারপর এই কাপড়টা দিয়ে আমি এটার মুখটা এইভাবে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর এবারে এই কাপড়টা দিয়ে আমি এটা জড়িয়ে দেব। এইখানটা যদি মনে হয় সেলাই করব, তারপর এখানে সেলাইও করে দিয়ে যেতে পারে। সেলাই করে দিলে এইখানটা মজবুত হয়ে যাবে। এইভাবে এইখানটা সেলাই করে দিলাম। সেলাই করে দেওয়ার পর এবারে এটাতে আমি এগুলোকে জড়িয়ে দেব। ভেতরে আমি এই যে কাপড়ের পট্টি যেমন দিলাম, এখানে আপনারা অন্য কিছুও দিতে পারেন। চটের বস্তা এসবও একটু রোল করেও এগুলোতে দেওয়া যায়। ওগুলো দিলেও এগুলো অনেক মজবুত হবে। এটা একটু জড়াতে হবে, একটু টাইট করে, যেন খুলে না যায়। যে এইভাবে জড়িয়ে নেওয়ার পর এবারে অন্য আর একটা পট্টি লাগাবো। এটা এইখান থেকেই লাগাবো আবার। এইখানেও যদি মনে হয় তাহলে এখানেও একটা টেকে দেওয়া যেতে পারে। তো এইভাবেই আমি জড়িয়ে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এই যে এইখান অবধি আমি এইটা জড়ালাম, এরপরে আমি অন্য পট্টিটা জড়াবো, সাদা রঙেরটা। তো এটা আমি এইভাবে জড়াচ্ছি। এইখান থেকে রেখে এর ওপরেই একবার জড়াতে হবে, কেননা নাহলে খুলে যাবার ভয় থাকবে। আর যদি মনে হয় যে এখানটা খুলে যাবার ভয় আছে, তাহলে টেকে দিলেও হবে, কিন্তু টাকার দরকার নেই। অলরেডি এটা যখন সেলাই করা হবে পাপোশটা বানানোর জন্য, তখন অলরেডি এটা সেলাই অনেকবারই করা হয়ে যাবে, ওই জন্য খুলে যাবার ভয় নেই। এইভাবে আমি পুরোটা জড়িয়ে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। মানে জড়ানোটা আমার এবার শেষ হয়ে গেছে, এবার শেষ করে দেবো এখানে। এই জন্য এই লাস্টেরটা একবার দেখিয়ে নিচ্ছি। এই কাপড়টা কেটে দিলেও হতো, কিন্তু
আর কাটলাম না, এটা এর সাথে জড়িয়ে দিই। জড়িয়ে দেওয়ার পর এখানে লাস্টে আমি একটু এখানে এঁকে দেবো। এইভাবে ঢেকে দিলাম, ঢেকে এখানে কেটে দিলাম। যে এবারে আমি এটাকে সেলাই করব। একটু আমি লম্বা টাইপের করছি, মোটামুটি এক দিকটা রেখেছি। তারপর এবার এটা এইভাবে একটার পর একটা সেলাই করে যেতে হবে। ছোট ছুঁচ নিলেও হবে, বড় ছুঁচ নিলেও হবে। এই দিক থেকে এত দূর অবধি আসছি সেলাই করে। প্রত্যেক পট্টিকেই কিন্তু সেলাই করতে হবে, না সেলাই করলে এটা আটকাবে না। যেটা যে রং দিয়ে আছে আমি সেটা সেই রং দিয়ে সেলাই করব। এগুলো খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে কমপ্লিট করা যায়। এবারে এটার সাথে এটাকে ধরে করতে হবে। এরপরে আবার এই দিকটা সেলাই করতে হবে। এই দিকটা ওই সেম একইভাবেই সেলাই করব, যেমন ভাবে এগুলো করছি সেই একইভাবেই এইভাবেই আমি জড়িয়ে এটাকে সেলাই করে নিচ্ছি, পুরো কমপ্লিট করে নিচ্ছি। এইভাবে জড়িয়ে জড়িয়ে করব প্রত্যেকটা জিনিস, এইভাবে করে নিচ্ছি। তারপর আমি আবার দেখাচ্ছি। এইভাবে এটা হবে, এটা পুরো আমি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে আমি পুরোটা সেলাই করে কমপ্লিট করে দিলাম। পেছন দিকটাই করেছি, সামনের দিকটা একটু একটু কোথাও কোথাও টেকে দিয়েছি।